বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় টপিক বন্যা। বন্যায় ফেনী এবং এই যে নোয়াখালীর মানুষগুলো অনেক বিপদে রয়েছে, যাদের প্রায় নিচতলা একতলা পর্যন্ত পানিতে ডুবে আছে। আসলে এই রকম পরিস্থিতিতে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে স্বেচ্ছাসেবী দলগুলো গিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতেছে এবং এই উদ্ধারের পাশাপাশি বিভিন্ন রকম ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু কিছু কিছু সুবিধাবাদী পার্টি এবং কিছু সুবিধাভোগী পার্সনগুলো কি করতেছে, একটা নৌকা নিয়ে যাচ্ছে, সেখানে 15 জন ধারণ ক্ষমতা নৌকাতে 10 জন চলে যাচ্ছে সেখানে পিকনিক করার উদ্দেশ্যে, গিয়ে আর 5 জনকে নিয়ে উঠে চলে আসতেছে। এটার কারণে সেই অঞ্চলগুলোর মানুষগুলা তাদের কি ভরসা হারাচ্ছে এবং ত্রাণ যারা দিতে যাচ্ছে তাদের উপর ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। আসলে প্রকৃতপক্ষে আপনারা যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন এবং যারা তাদেরকে হেল্প করার জন্য যাচ্ছেন, আমি তাদের খারাপ কিছু বলতেছি না, তবে এইদিকে খেয়াল রাখুন যে আমরা যত দ্রুত সম্ভব তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং আমরা যত কম সংখ্যক লোক গিয়ে, যত কম সংখ্যক স্বেচ্ছাসেবক গিয়ে সেখানে পৌঁছানো যায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। তবে আমাদের বেশি সংখ্যক মানুষকে আমরা উদ্ধার করতে পারবো। এই বন্যাপ্রবণ এলাকায় বা এই বন্যা কবলিত মানুষদের আমরা সাহায্য করাটাই আমাদের মেইন উদ্দেশ্য এবং তাদের কাছে খাবার সামগ্রী, খাদ্য সামগ্রী এবং আমাদের শুকনা যে সকল খাবার, সেই খাবারগুলো যেন অতি শীঘ্রই তাদের কাছে পৌঁছানো যায় এবং যারা সন্তান সম্ভবা এবং ছোট ছোট শিশু রয়েছে তারা বন্যা ডুবিতে মারা যাচ্ছে বেশি, তো এদেরকে উদ্ধার করার অনেক বেশি চেষ্টা করা প্রয়োজন। এবং সবার প্রতি একটাই আকুল আবেদন, আপনারা কেউ নিরাশ হবেন না। যারা পানিতে এখনও ডুবে আছেন তারা নিরাশ হবেন না, নিজেদের উপর ভরসা রাখুন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের উপর ভরসা রাখুন, অবশ্যই ভালো কিছু হবে। ধন্যবাদ।